সোমবার দেশে উদযাপন হবে ঈদুল আজহা। প্রিয়জনের সঙ্গে ঈদ উদযাপনে গ্রামের পথে মানুষ। এতে বাস, ট্রেন ও লঞ্চে বেড়েছে ঘরমুখী যাত্রীর চাপ। রাজধানী বাস টার্মিনালগুলোতে এখন উপচে পড়া ভিড়। লম্বা লাইনে দাঁড়িয়ে টিকিট কাটতে হচ্ছে যাত্রীদের। এতে ভোগান্তিতে পড়ছে যাত্রীরা। বেশি কষ্টে আছে শিশু আর নারীরা। সুযোগ বুঝে ভাড়া বাড়ানোর অভিযোগ করেন যাত্রীরা। 5:30 থেকে লাইনে দাঁড়িয়ে আছি, মোটামুটি 1-1.5 ঘন্টার উপরে আর কি। আউটে টিকিট বিক্রি করে তো ওনারা, এটা হলো সমস্যা। ওনাদের সিস্টেমটা ভালো না। অনেক ভালো লাগছে, একটু কষ্ট করে হলো টিকিটটা পেয়েছি, এখন ভালো লাগছে। ভাড়া আমাদের নির্ধারিত ভাড়া 320 টাকা, আমরা অতিরিক্ত ভাড়া নেই না। এদিকে কোনো শিডিউল বিপর্যয় ছাড়াই ঢাকা রেল স্টেশন ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে ট্রেন। শনিবার বিভিন্ন গন্তব্যে চলাচল করবে মোট 69 জোড়া ট্রেন। ঘরে ফিরতে কমলাপুরে ছিল ঘরমুখী যাত্রীর ভিড়। 200 টাকার টিকিট আমার নিতে হচ্ছে 700 টাকায়। টিকিট পাওয়াটা একটা যুদ্ধের বিষয়, যেটা আমি পাইছি, তো যুদ্ধ জয় করে বাসে যাচ্ছি। টিকিট পাওয়া যায় না, ব্ল্যাকারে রেখে দেয়। ভোগান্তি ছাড়াই স্বাচ্ছন্দ্যে যাত্রা করতে পেরে খুশি রেল যাত্রীরা। অনলাইনে একই সিট 4 জনের কাছে বিক্রির অভিযোগ উঠেছে। অনলাইনে যারা কেটেছে সেটা টেম্পারিং করা। সঠিক টিকিট আমাদের সার্ভারে একবারই সঠিক টিকিট বের হবে। সেই টিকিটের কোনো ব্যত্যয় ঘটানোর কোনো সুযোগ নাই এখানে। সার্ভারে একবারই বের হবে এবং সেই যাত্রা যখন পজ মেশিনে ভেরিফাই করা হয় এবং সেই টিকিটটা কোনটা ফলস কোনটা আসল টিকিট সেটা বেরিয়ে গেছে। অভিযোগ পাওয়ার কথা জানিয়ে রেলের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা বলেন, যার টিকিটের বৈধতা আছে তাকেই সিট দেওয়া হবে। তবে শত ভোগান্তির মধ্যেও বাড়ি ফিরে সবার সঙ্গে ঈদ করার আনন্দই বিভোর যাত্রীরা। শিউলি রায়, দেশ টিভি, ঢাকা।